হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দৃষ্টিসুর ব্লগ চ্যানেলটিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে প্রায় নটা বাজে। তো 9টা বেজে গেছে। আজকে বুঝতেই পারছো যে আজকে হচ্ছে গিয়ে ওয়েদারটা খুবই খারাপ। সারাদিন আজ 2-3 দিন ধরে এরকম পরপর বৃষ্টি হচ্ছে খুব। ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যাচ্ছে। আর আমাদের টাইম কল আছে, সেখানে ঠিক 7টা থেকে জল দেওয়া শুরু করে দেয়, 8টা পর্যন্ত জল দেয়। জলের টাইমটাও চলে গেছে, কিন্তু দেখছি যে জল ভরে রেখে দিয়েছে শাশুড়ি মা। তো যাই হোক, ওই জলগুলো দিয়ে কাজ করে নেব। আর এই দেখো, বৃষ্টির জন্য চারিদিকে কিরম হাওয়া ছাড়ছে, মেঘলা মেঘলা ওয়েদার দেখাচ্ছি। আর এই ডোবায় পুরো জল ভরে যায়, ডোবায় অল্প জল রয়েছে। চারি সাইডে বাগান, কচু গাছগুলো কিরম হয়ে গেছে গোড়া। চারিদিকটা দেখো, এই দেখো কাদায় কাদা কাদায় কাদা। এখান দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে। তোকে আসতে বলেছি ওখানে, ঠিক আছে? ওই জায়গায় দাঁড়া, এখানে দাঁড়া। কাদার মধ্যে এখন আমি ইটগুলো পাতাচ্ছি, যেহেতু ওখানে যেতে আসতে বা পায়খানা বাথরুমে যেতে আসতে খুবই সমস্যা হচ্ছে। আর বৃষ্টি হয়ে 2-3 দিন বৃষ্টি হয়ে এক লাগাতার বৃষ্টি হয়েছিল বলে এত কাদা হয়েছে। আর দৌড়ে ধরো যেতে আসতে ছেলে, আমাদের বাচ্চা কাচ্চাগুলো রয়েছে, তারাও যেতে আসতে ভয় পাচ্ছে যদি স্লিপ কেটে পড়ে যায়। আর হঠাৎ করেই মনে হলো আজকে একটু দিক, যেহেতু বৃষ্টিটা সকালে এখন একটু ভোরবেলায় হয়েছিল বৃষ্টিটা, আর এখন একটু বৃষ্টিটা বন্ধ আছে, এখনো হয়নি। তাই জন্য ভাবছি ইটগুলো পাতিয়ে দিই। আমার দেওরের ঘর ভেঙেছিল, সেটার রাবিশগুলো এখানে রয়েছে, সেইগুলোই এখন সেখান থেকে টুকরো বেছে 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 ভালো করে সমান দেখে নিয়ে তাই পাতিয়ে দিচ্ছি। আর নাহলে যাওয়া আসা করতে খুবই অসুবিধা হচ্ছে। আর তো দেখো, আমি এক এক করে সব পাতিয়ে নিচ্ছি, আর ছেলে তো সমানে জ্বালাতন করছে। আর এই পাশেই তো জঙ্গল বাগান, প্রচুর পরিমাণে মশা কামড়াচ্ছে। আমার পা হাতে ছেঁকে ধরছে, আর আমার ছেলেকেও ছেঁকে ধরছে। ঝটপট করে তাড়াতাড়ি করে নিই। ভাবছিলাম যে ফাঁকা দিয়েই করবো, তারপরে না, পুরো রাস্তায় করে নিয়েছি সমান করে, চারিদিক দিয়ে নিয়েছি। ওই পাশটা পিছন দিকটা পুরোটাই দিয়ে নিয়েছি, এখন এই সামনের দিকটা দিচ্ছি ঠিক করে। তো চলো সামনের দিকটা দিয়ে নিই ঠিক করে। আর সামনে পুরো দিকটা দেখতে পাচ্ছ, বৃষ্টি টিষ্টি হয়ে মশার একদম চাষ হয়ে গেছে চারিদিক, আর নোংরা প্রয়োজনও জমে গেছে খুব। আর তো চলে আসলাম, ছেলেকে স্কুলে পাঠাবো, তাই দেরি হয়ে যাচ্ছে। ওখানে পুরো কমপ্লিট করেই এসেছি। ছেলেকে এখন খাওয়াতে নিয়ে বসে গেছি, যেহেতু স্কুলের টাইম হয়ে যাচ্ছে, টাইমে পৌঁছাতে হবে, তার জন্য ঝটপট করে খাইয়ে দিচ্ছি। সকালে বেশি কিছু করা হয়নি, সিম্পল তরকারি করেছিলাম, সেই তরকারি দিয়েই ভাত খাইয়ে দিচ্ছি ছেলেকে। আর এখন তো ছেলের সাথে কথাও বলছি, গল্পও করছি, আর ও ঝটপট করে খেয়েও নিচ্ছে। না হলেও ভাত খেতে খেতে ফোন দেখার অভ্যেস থাকে ছেলে পেলে। আর বিশেষ করে আমার ছেলে খুবই ফোন দেখে, ওই জন্য ভাবি ওর সাথে খাওয়াবো আর গল্প করবো, তাহলে ওর তাড়াতাড়ি হয়ে যাবে। আর তো ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন বাদ বাকি বিছানা টিছানা সব যা আছে বাসি কাজগুলো সব সেরে নেবো এক এক করে। বিছানাটা এখন আমি পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। এইবার তাড়াতাড়ি করে ঝটপট সবগুলো কাজ করে নেব, বাসি কাজগুলো যেগুলো বাকি আছে পড়ে। সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে ঘরদোর ঝাড় দেবো, বাদ বাকি যা কাজ আছে সেগুলোও করে নেব।
এবার চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এবার রান্নার গুছান গাছান সব যা যা আছে করব, একটু বাসি কাজ। আর এই পাশে আমার শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছে, উনি আগে করে নেয় তারপরে আমি করি, কারণ এক জায়গায় হয় না দুজন মিলে। দু এক সময় আমি করি তাড়াতাড়ি, কিন্তু বেশিরভাগ আমার শাশুড়ি আগে করে নেয় তারপরে আমি করি, যেহেতু আমার রান্নার অত চাপ তাড়া থাকে না। আর শাশুড়ি দোকান দেয়, তার জন্য অনেক অনেক রান্না টান্না হয় তার জন্য। তো সেই ফাঁকে আমি মুছে টুছে নিয়ে এসে এখন আমি বাসন টাসন মেজে নিচ্ছি। আর বাইরে খুবই বৃষ্টি হয়েছে, মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি এখনও বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টি পড়লেও বা কী করা যাবে, এখন এই অবস্থায় বাসন টাসন সব মেজে নিচ্ছি, যেহেতু আর দেরি করা যাবে না, অনেকটাই বেলা হয়ে গেছে। এরপরে রান্নাটা বসিয়ে দেবো, দেখতে পাচ্ছ যে অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো ঝটপট করে সব কাজকর্ম করে নিই। তো বন্ধুরা, বৃষ্টিতে ভিজে ভিজে বাকি কাজগুলো করে নিয়েছি, এখনও অনেক কাজ বাকি আছে, তাও এখন স্নান করে নেবো, ভিজে যাচ্ছি। তো বৃষ্টির মধ্যে ভিডিও ব্লগগুলো করছি, প্লিজ তোমরা দেখো, কেউ স্কিপ করো না। আর ছোট্ট করে ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি শুধু একমাত্র তোমাদের জন্য। তো পুরো ভিডিওটি তোমরা দেখো। আর পুরো ভিজে গেছি, এখন স্নান করে নেবো, বাদ বাকি কাজগুলো আমার হয়ে গেছে। তো দেখো চারিদিকে বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আজ 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এখনও হবে আরও এক সপ্তাহ। তো বৃষ্টিতে ভিজে ভিজে শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে, তাই ভাবি স্নান করে নেবো। তো বন্ধুরা, স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি, আর এখনও বৃষ্টি পড়ছে। তো এই রকম বৃষ্টি ভালো লাগে না, তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে বলো। আর আমার এখন 12টা 12 বাজে, এতটা বেলা হয়ে গেল, এখনও আমি রান্না বসাইনি, রান্না বসাবো এখনই, কারণ তোমাদের দাদাভাই কাজে গেছে, ও তাড়াতাড়ি চলে আসবে আর খাওয়া দাওয়া করবে। ও খাওয়া দাওয়া করে আবার সঙ্গে সঙ্গে চলে যেতে হয়, কারণ একটু রেস্ট নিতে পারে না। তো দেখি আজকে বৃষ্টি পড়ছে যেহেতু একটা স্পেশাল কিছু রান্না করব, আর আমার সব থেকে ফেভারিট জিনিস। তো চলো কী রান্না করছি তোমরা দেখে থাকো। আর স্নানটা করেছি, চুলটা পুরো ভিজে, বৃষ্টির জলে মাথাটা পুরো ভিজে গেছে, তাই মাথাটা ভালো করে ধুয়েছি। আর ভেজা চুলে তো সিঁদুর করতে নেই শুনেছি, তো সেটাই করছি। এখনও বৃষ্টি পড়ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাও আমি পাখা চালিয়েছি, কারণ আমার শরীরে গরম বেশি। আর এখন রান্না বসাবো, চলো কী রান্না করি তোমাদেরকে দেখাই, অনেকটা বেলা হয়ে যাবে না হলে। বন্ধুরা, এই দেখো গরম গরম খিচুড়ি করেছি এই বর্ষায়। তো চলো তোমাদেরকে টেস্ট করে দেখছি কিরকম হয়েছে। ও হেভি হয়েছে বন্ধুরা, আমার রিয়াকশন দেখে তোমরা বুঝতেই পারছো। আর খিচুড়ি আমার খুবই ফেভারিট একটা খাবার, আমার খুবই পছন্দের। আর তার মধ্যে বর্ষার সময় যদি খিচুড়ি খাওয়া যায়, তার মধ্যে তো কোনো কথাই হবে না। কার কার খিচুড়ি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাও কিন্তু বন্ধুরা। আর খিচুড়িটা আমি সিম্পলভাবে করেছি বন্ধুরা, বেশি কিছু হিজিবিজি করিনি, সিম্পল খিচুড়ি আমরা বাড়িতে নর্মাল করি। তো বন্ধুরা, খিচুড়ি রান্না কমপ্লিট। আর খিচুড়ির সাথে করব পাঁপড় ভাজা, ওটা পরে করব খাওয়ার সময়, যখন খাবো তার আগে ভেজে নেবো গরম গরম। আর খিচুড়ি তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি এই যে কাজে বসবো, মেশিনে কাজে বসবো, কাজ করে নিই, খাওয়ার সময় দেখা হচ্ছে।
বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু আসলাম বিছানায়। তো একটু বসবো, রেস্ট নেব, তারপরে একটু ভিডিও বানাবো কিছু, কারণ বানাতে হবে। তো মেশিনের কাজটা একটু করেছিলাম, আবার একটু পরে করব। তো আগে যেটা করার সেটা আগে করে নেবো। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, খিচুড়ি আর পাঁপড় ভাজা দেখলেই করেছি আজকে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি আর পাঁপড় ভাজা দারুণ লেগেছে খেতে বন্ধুরা। তো দারুণ আজকে মজা করে খেয়েছি। আমার খিচুড়ি খুবই ফেভারিট, মানে খুবই একটা মানে পছন্দের একটা খাবার। তো আজকে সেটা করেছি আর খুব ভালোও হয়েছে, খিচুড়িটা খুব খেতে ভালোও হয়েছে। তো যাই হোক, চলো আর এরপরে কী কী করি তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এই কিছুক্ষণ আগে ভিডিও বানাচ্ছিলাম, এই দেখো আমি পুরো গুছিয়ে রেডি হয়েছিলাম। ভিডিও ব্লগ ঠক মানে সরি, ভিডিও রিলস ভিডিও বানিয়েছিলাম, কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছিলাম। তো এখন আমার দেওরের ছাদে এসেছি। এই যে এটা আমার দেওরের ছাদ, আজকে প্রথম উঠলাম, ভিডিও বানালাম কয়েকটা। আর এটা আমাদের বাড়ির গাছের আম গাছ। আর এইটা হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে আমাদের ঘর। এই টিনের ঘরটা আমাদের, দেখতে পাচ্ছ ওই যে, হ্যাঁ টিনের ঘরটা আমাদের। আর এটা আমার দেওরের ঘর। আর ওই পাশে আমাদের মামিদের ঘরও আছে, ওই যে টালির ঘরটা, ওইটা আমার মামি শাশুড়িদের ঘর। ওই যে টালির ঘরটা মামি শাশুড়িদের। তো এতটা লম্বা হচ্ছে আমার দেওরের ছাদ, এখনো কমপ্লিট হয়নি। তা ছাদে এসে কিছুক্ষণ ভিডিও বানালাম, এখন ড্রেস চেঞ্জ করে দেখি কি করি, একটু রেস্ট নেব। ড্রেস চেঞ্জ করে উনি এখন ঘর ভিডিও বানাবে? হ্যাঁ, না অনেকক্ষণ ভিডিও বানিয়েছি, এখন আর বানাবো না, আবার পরে বানাবো। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকছি, দেখি আর এরপরে কি কি করি, তারপরে তোমরা দেখতে থাকো কী কী করি। ভিডিও তো বানানো হলো, শর্ট ভিডিও আপাতত বানানো হলো। তো এবার প্রচণ্ড গরম লাগছে, আর ওয়েদারটা এখন দেখতে পাচ্ছ, ওয়েদারটা জাস্ট ওয়াও, লুকিং জাস্ট ওয়াও। তাই ওয়েদারটা এখন একটু পরিষ্কার দেখাচ্ছে, নালে মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ছিল, একদম পিচপিচে বৃষ্টি। আর একটু হালকা হালকা রোদ উঠেছিল। আর এখন একটু মানে এখন একটু ওয়েদারটা ঠিক আছে, কারণ এখন একটু ভিডিও আমি বানালাম কিছুক্ষণ, ওয়েদারটা ঠিক রয়েছে বলে। নালে এখন ভিজে ভিজে বানাতে হতো, আর ভিজলেই হয়ে যেত শরীরটা খারাপ। তো যাই হোক, দেখি, ঘেমে গেছি পুরো ঘেমে গেছি, এখন পুরো খুলবো গিয়ে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। ড্রেস চেঞ্জ করে ফেলেছি, এইমাত্র সন্ধে হয়ে গেল, ঘরে আসলাম। আর পুরো টায়ার্ড লাগছে নিজেকে, সারাদিন ও গা গতর ব্যথা হয়ে গেছে। একটু জল খাবো, ছেলেকে দিয়েছি জল ভরতে, বরং সোনাকে একটু জল দিয়ে আমি একটু জল খাবো, খেয়ে এখন একটু মেশিনে কাজে বসবো। তো একটু পরে তোমাদের সাথে দেখা হবে। তো চলো বন্ধুরা, আমি বাদ বাকি কাজগুলো করে নিই, রেস্ট নেবো না, যেহেতু অনেক কাজ রয়েছে। বন্ধুরা, এখন রাত্রির খাওয়া দাওয়া করতে বসে গেছি, মেশিনের কাজ করে কমপ্লিট করে। আর দেখো রাত্রিরে খিচুড়ির কিছুটা রয়ে গেছে, তো তোমাদের দাদা ভাইকে দিয়েছি, দেখো ও আমার পাতে সব তুলে দিচ্ছে। ও অল্প খিচুড়ি খেয়েছে, আর আমি একটু বেশি ভালোবাসি বলে তাই আমার পাতে তুলে দিয়েছে। আর তো চলো ঝটপট আমি এখন খেয়ে নিই। খিচুড়ির সাথে ছিল একটু বেগুনি করেছিলাম রাত্রির বেলায়। তো বন্ধুরা, রাত্রের খাওয়া দাওয়া আমাদের ফুল কমপ্লিট, আর খিচুড়ি খেয়ে দিয়ে পেট আমার ভরে গেছে। খুব সুন্দর লাগে খিচুড়ি খেতে আমার, আর তার সাথে করেছিলাম বেগুনি করেছিলাম বলে খাওয়াটা জাস্ট জমে গেছে। তো চলো এবার কি করা যাবে, এবার এত রাত হয়ে গেছে। আর সারাদিনে যা যা করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। বাইরে বৃষ্টি মশারিটা টানাবো, মশারিটা টানিয়ে নিই বন্ধুরা। মশারি টানিয়ে শুকিয়ে চলে এসেছি। আর আমার বাবা খানা ঘুমিয়ে পড়েছি, আর এখন বাজে প্রায় 11:15 হবে। খেতে খেতে আমাদের ঠিক এত রাতই হয়ে যায়, 12টা, কোনো দিন 12টা, কোনো দিন 11:30, কোনো দিন 1টা-1:30টাও আমাদের বেজে গেছে খেতে খেতে। কী আর করা যাবে,
বন্ধুরা আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খাওয়াটা ব্যাপক জমে গেছে, খুবই লেগেছে সব কটা দিয়ে এত ভালোভাবে খেয়েছি। আর শাশুড়ির কাছ থেকে চপ নিয়েছিলাম, ওই চপ দেখে একটু হয়ে গেছে, দারুণ লাগছিল। তো বন্ধুরা ভিডিওটি বেশি বড় করছি না, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এই ভিডিওটাতে প্লিজ আমাকে একটু ভালোবাসা দিও, আমার চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো বন্ধুরা, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। ভিডিওটিকে আর বড় করছি না বন্ধুরা। তো শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।